একটানা 2 সপ্তাহ বৃষ্টির পরে আজ কিছুটা রোদের মুখ দেখলাম, এজন্য ছাদে চলে গেলাম গাছের পরিচর্যা করতে। বন্ধুরা, আজ দেখেন আমার গাছকে আমি খাবার দিব। এটা হচ্ছে আমার আনার গাছ। এই যে 2টা আনার গাছ, এই সাইডে আরেকটা আনার গাছ। এটা হচ্ছে রিমন, বিশ্ববিখ্যাত রিমন জাতের আনার। আমি আজ এই গাছগুলোকে প্রপার একটি খাবার দিব, কারণ একটানা বৃষ্টির পরে এখন আমি যে খাবারটা দিব আর 6 মাসের ভিতরে আমি এই খাবারটা দিব না। এজন্য আমি প্রায় 1.5 কেজি ভার্মিকম্পোস্ট নিয়ে নিলাম, 1 মুঠ পরিমাণ পটাশ সার এবং 1 মুঠ পরিমাণ বোরন সার, 1 মুঠ পরিমাণ কার্বোফুরান ফুরাডোন এবং 1 মুঠ পরিমাণ টিএসপি সার, আর দিলাম এমওপি সার আর এপসম সল্ট প্রায় 1.5 মুঠের পরিমাণ। এবং এটি হচ্ছে গাছের একটি অনুখাদ্য রিকো পাওয়ার। এটি মিরাকুলানের কাজ করে, এটি গাছের শিকড় বর্ধনে সহায়তা করে। আর এটা দিলাম আমি ইউরিয়া সার 1 মুঠ পরিমাণ। তারপরে আমি প্রায় 1/2 কেজি পরিমাণ সরিষার খোল গুঁড়া করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এটি একটি গাছের পারফেক্ট অনুখাদ্য। বৃষ্টির পরে আপনারাও আপনাদের গাছকে এই খাবারটা দিতে পারেন, তাহলে 6 মাসের ভিতরে আপনার গাছে আর কোনো খাবার দেওয়া লাগবে না। ভালোভাবে সব মিক্সড করে নিলাম, হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম, যেন কোনো কিছু দানাদার না থাকে, সব কিছু মিক্সড হয়ে যায়, সারগুলো ভালোভাবে ভার্মিকম্পোস্টের সঙ্গে মিশে যায়। এবং তারপরে আমি আমার যে আনার গাছ এবং ডালিম গাছ ছিল ছাদে, আপনাদের আগে দেখিয়েছি, সবগুলাতে আমি প্রায় আমার 2 হাত এরকম মুঠের 2 মুঠ পরিমাণ আমি পুরো দিয়ে দিলাম, একদম হাত ভরে ভরে 2 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। তাতে প্রায় 1/2 কেজি পরিমাণ দিয়ে দিলাম। আমি একটা গাছের টবের আকার অনুযায়ী আসলে দিতে হবে। এটি হচ্ছে আমার রিমন জাতের আনার গাছ। দেখেন কি সুন্দর ফুল এসেছে, মাশাল্লাহ। গাছগুলো একদম নতুন এনেছি আমার ছাদে, আজ ফার্স্ট পরিচর্যা করছি। দেখেন আমি এই গাছেও একইভাবে সারগুলো দিয়ে দিব একই নিয়মে। দেখেন প্রথমে আমি আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। বৃষ্টিতে প্রচুর আগাছা হয়েছিল, সেগুলো আর আপনাদের দেখালাম না। পরিষ্কার করে গাছের নিচে ছোট ছোট অনেক শাখা প্রশাখা বের হয়েছিল, সবগুলোই কেচি দিয়ে কেটে দিয়েছি। এবং তারপরে আমি ভালোভাবে এভাবে সারগুলো দিয়ে দিলাম। প্রথমে সারগুলো দিয়ে মাটিগুলো আমি দিয়ে আবার সারগুলো ঢেকে দিলাম। আর এই সাইডে আমার আছে GM3 আনার গাছ। এই গাছেও অনেক ফুল এসেছে, এই গাছেও আমি আজ প্রথম খাবার দিচ্ছি। দেখেন গাছটা মাশাল্লাহ বৃষ্টি পেয়ে খুব ঝোপালো হয়েছে এবং গাছের ফুলগুলো সব সেট হয়েছে। দেখা যাক কয়টা আনার হয়, আপনাদের সঙ্গে শেয়ার করব। একইভাবে 2 মুঠ পরিমাণ আমি এই গাছেও সার দিয়ে দিলাম। এই সার যদি আনার গাছে দেওয়া হয় বছরে 2 বার, মানে আনার যখন ফুল আসবে তখন একবার, আর যখন ফল সেট হবে তখন একবার, তাহলে আর আনার গাছে তেমন কোনো খাদ্য দেওয়া লাগবে না, শুধু সরিষার খোল ভিজানো পানিটা দিলেই হবে। আজ আমি আনারের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা বৃষ্টির পরে আপনাদের ছাদে যাদের আনার গাছ আছে তারা এভাবে পরিচর্যা করতে পারেন, নিশ্চয়ই আপনারা ফল পাবেন। এবং এতে করে আপনাদের আনার গাছের ফুলগুলো সব সেট হবে। শুধু আনার গাছ না, বৃষ্টির পরে ছাদ বাগানীদের ছাদে যে সমস্ত গাছ আছে যেগুলোতে ফল এসেছে, ফুল সেট হয়েছে, সেগুলোতে সব গাছেই এই ধরনের সার আপনারা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে রেড ক্রিস্টাল লঙ্গান। এই লঙ্গান গাছটিতেও আমি একইভাবে সার দিয়ে দিলাম। এটাও আমার ছাদে নতুন লাগিয়েছি, দেখা যাক লঙ্গান ফল হোক, আপনাদের দেখাবো। আসলে এই গাছটি খুব শখ করে কিনেছি। দেখেন কি সুন্দর লাল লাল পাতা এবং ফলও হবে, লাল লাল ফল ধরবে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব ফল ধরলে। আর দেখেন আমার আমড়া গাছটাতে কত ফুল এসেছে, আপনাদের আগেও দেখিয়েছি যে কত ফুল এসেছে। ফল এই দিকে দেখেন, ওই যে ফল সেট হয়েছে, আবার এই দিক দিয়ে ফুল এসে ভরে গেছে, এজন্য একেও খাবার দিতে হবে। দেখেন এভাবে আগাছাগুলো, অনেক আগাছা হয়েছিল, সব আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এবং একইভাবে খাদ্যগুলো গাছে দিয়ে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।